A very good morning to everyone. Welcome back to a new vlog. টেন্ডার কাপলে আমি অনেক দিন বাদে আবার মর্নিং উইশ তোমাদেরকে করছি, কারণ এতদিন ধরে আমি আসতে পারিনি ডিউ টু মানে কি বলবো, ওয়ার্ক প্রেশার বলো বা শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য সকালবেলায় আমি আর ঘুম থেকে উঠতেও পারতাম না সেভাবে। কারণ আর যখন উঠতাম ঘুম থেকে তখন আমার তাড়াতাড়ি থাকতো এতটাই যে মানে অফিস তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমি আর ব্লগটা স্টার্টও করতে পারতাম না। এনিওয়েজ, জাস্ট সানরাইজ হচ্ছে, জাস্ট দেখো কি ভালো লাগছে দেখে। ওয়াও! আর আকাশটা এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যেন শরৎকাল চলেই এলো। অ্যাকচুয়ালি বাঙালিরা এটাই ভাবে সর্বদা যে মানে দুর্গা পুজো চলে আসছে, শরৎকাল চলে আসছে, তাই যাই হোক, বাট ওরকমই একটা মানে ফিল হচ্ছে। জাস্ট সকালবেলায় উঠে আমি জাস্ট আহির পুতুলগুলোকে এরমভাবে সাজিয়ে দিই, কারণ সব কিছু মাটিতে পড়ে থাকে এমনভাবে। যাই হোক, গুড মর্নিং। দেশপ্রিয় তো সকালবেলায় তোমাদের সাথে অনেক গল্প টল্প করেছে যে দেশপ্রিয় কার সাথে এত কথা বলছে সকাল সকাল। তারপর দেখলাম এমনি করে একটুখানি চোখটা এরকম করে তুলে দেখছি যে ও মা, ও তো ভিডিও বানাচ্ছে। তো আর আমি এখন এসেছি সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন এসেছি গাছে জল দিতে। এটা আহির মেনলি জুসার, কিন্তু আমি এটাতেই জলটা স্টোর করেছিলাম, এটাতেই জল দিয়ে দিচ্ছি। এটা আসলে নর্মাল জল নয়, এটা হচ্ছে চাল ধোয়া জল। আমি অনেক জায়গায় দেখেছি যে গাছের জন্য চাল ধোয়া, পেঁয়াজের পাতা ভেজা জলগুলো খুব ভালো হয়, তো ওর জন্য আমি ওটাই দিই। আর সকালবেলায় আমাদের যেহেতু চাল টাল ধোয়া হয় রান্নার জন্য, তো ওই জলটা একদম মানে এটা ভর্তি করে হয়, অনেকটা বাদ বাকিটা তো ফেলে দিই, এটা ভর্তি করে হয়, তো ওর জন্য এই পুরো চাল ধোয়া জলটা গাছগুলোর মধ্যে একটা দিয়ে দিলাম। আর এবার বসাবো রান্না। চলো গিয়ে তাড়াতাড়ি করে রান্না বসে, কারণ আমি উঠতে লেট করেছি। দেশপ্রিয় কোন সকালে উঠেছে, বোধহয় 5টা সাড়ে 5টার সময় বোধহয় উঠে পড়েছিল। দেখছি মানে তখন অতটা মানে রোদও ওঠেনি, তখন দেখছি অন্ধকার অন্ধকার হয়ে আছে। আমি ভাবছি এত সকালে উঠে কার সাথে এত কথা বলছে। তারপরে এমনি করে একটু তাকিয়ে দেখছি ও মা, ও তো ওর হাতে ক্যামেরা, ও ক্যামেরা নিয়ে দেখছি অনেক কিছু বলছে। যাই হোক, আমি এমনি এমনি করছি কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে। আসলে মাঝে মাঝে এসি চালাচ্ছি, আর তারপর কিছুক্ষণ পর শীতও করছে, সব মিলিয়ে ওয়েদারটা এমন না, ঠান্ডা লেগে যাচ্ছে, যার জন্য বারবার করে নাক টেনেই যাচ্ছি। তো চলো এখন ফটাফট রান্নার একটু জোগাড় টোগাড় করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর জানি না দেশপ্রিয় তোমাদের সাথে দেখিয়েছি কি না, কিন্তু আজকে না ভীষণ রৌদ্রোজ্জ্বল দিন, একদম চারিদিকটা রোদে একদম মানে পরিপূর্ণ, একদম আলোকিত। অনেক দিন পরে এরকম রোদ্দুর উঠেছে। মাঝে তো আমি ওখান থেকে ফেরার পর প্রত্যেক দিনই বৃষ্টি 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 চলে যাচ্ছে, কিন্তু আজকে অনেক দিন পর সেই হয় না পুজোর পর পর হালকা হালকা শীতের মরশুমে যেমন রোদ ওঠে, ঠিক ওরকম মানে ওয়েদারটা ওরকম ধরনের দেখতে লাগছে। আর এই যে সুন্দর গাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তো এই ঘরটা সব মিলিয়ে আরও বেশি ভালো লাগছে। এই ঘরটাকে অন্তত একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করি, কারণ ওই ঘরটা তো আমাদের ঠিকঠাক নেই। হ্যাঁ, এই সবসময় গন্ডগোল করে দেয় ওটাকে। আর এই ঘরটা তবুও সুযোগ পেলেই ঢুকে পড়ে এই ঘরে, তবু ওরই মধ্যে একটু সেট করে রাখার চেষ্টা করেছি, কারণ ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না থাকলে না খুবই বিরক্ত লাগে দেখতে আমার। চলো সকাল সকাল উঠে আর গল্প করবো না। আজকে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন। চাউমিন হয়েছে আজকের ব্রেকফাস্টে। কেমন হয়েছে? সত্যি মানে এক একদিন এত বাজে হয়ে যায় যে চাউমিনটা এত ভালো বানাও, মানে যেরকম নিয়ে বানাও, মানে আজকে যেমন অন্য ধরনের একটা টেস্ট, কারণ ডিম দিয়ে করেছো বলে। সব দিন তো আমি ডিম দিই না। সব দিন তো ডিম দাও না, সেদিনও খুবই ভালো টেস্ট লাগে। না না সিরিয়াসলি, মানে আমি ইয়ার্কি মারছি না, তুমি বলছি একদিন একটু বাজে বানাও না। একদিন সেই মাঝে একদিন হয়েছিল যে তুমি তো বললে যে আজকে কেমন একটা হয়েছে, খুব একটা ভালো বেশি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন ওই আহি কাঁদতে শুরু করেছিল, দিয়ে আমি ওটা জলে ভিজিয়ে রেখে। অন্যান্য মানে ওই একদিনই হয়েছিল, বাকি দিন তুমি ভালোই বানিয়েছো। চেষ্টা করি তো ভালো বানানোর। না সত্যি। কিরে কিরে, তুই নিবি নিস না?
অয়েলি ফুড, বাজে ফুড এসব তুমি নিও না। আর এই ফ্রিজের উপরটা আমাদের প্রায় মানে নোংরা হয়েছে, ফ্রিজের উপর আর এদিকে টেবিলের উপর, এই দুটো জায়গাকে আমরা স্টোরেজ বানিয়ে ফেলি প্রায়, মানে এদিক ওদিক গন্ডগোল করে ফেলি। তো মানে কি বলবো আর, মানে খুবই মেসি হয়ে যায় জায়গাটা। তো এটাকে আমি সুন্দর করে গুছিয়েছি আজকে, যদিও বা আহির এইসব ওষুধপত্র আছে বলে একটু মেসি লাগছে দেখতে, বাট আমার এই ফোনটা জায়গায়, যে জিনিস জায়গায় চলে যাবে, তালা চাবি সরে গেলে তারপর অনেকটা সেফ লাগছে। আর ওই আহির ওটাকে সরিয়ে দেবো। ভাই তুই কি বাবার সাথে অফিস যাবি? তুই কি অফিস যাবি বাবার সাথে, যার জন্য খাচ্ছিস? কি বিপদ, কি বিপদে পড়ে গেল বাবা আহিকে নিয়ে। তুই অফিস চলে যাবি? আহি নিয়ে যাও, নিয়ে যাও, আজকে শুক্রবার, চলে যা। আজকে কি তোমাদের প্রেসার কম থাকে কাজে? না, আমাদের প্রেসার সবথেকে বেশি থাকে, আজকে অনেক কটা লোডিং হয়। তাহলে তো কিছু করার নেই। আহির নাড়ু মাথায় এখন পড়বে তেল। আই যেটা হতবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, আমার মাথায় তো চুলই নেই, তাও আমার মা মাথায় আবার তেল দিয়ে দিচ্ছে কেন রে বাবা? কিরে আহি কিছু বলবি? হ্যাঁ জল খাবি? কিছু বলতে চাস তুই? না না বলবি না? ও আচ্ছা, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া। ও বাবা নেমে পড়বি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এতক্ষণ বসে বসে করছিলাম ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিটিং। তোমরা জানো আমি আমার পুরনো ইনস্টাগ্রাম আইডি, যেটা মুয়া অনিশা, সেই ইনস্টাগ্রাম আইডি থেকে আবার নতুন মেকআপ ভিডিও শেয়ার করতে শুরু করেছি সবে সবে, যেটা তোমরা আমার ফেসবুক প্রোফাইলেও পাবে, অনিশা উপাধ্যায় মুখার্জি যে প্রোফাইলটা, সেখানেও পাবে। তো ভিডিও এডিটিং করতে বসে দেখলাম কী হয়েছে, ভিডিও এডিটিং করতে বসে দেখলাম বেশ কিছুটা টাইম লেগেই গেল। আসলে কোনো কাজই ইজি নয়, যে কোনো কাজের পিছনে যদি হার্ডওয়ার্ক, সেরকম ডেডিকেশন না থাকে, তাহলে কোনো কাজটাই মানে সুসম্পূর্ণ হয় না। সেটা আমি খুব ভালো রকম বুঝতে পারি, মানে আমি সেই ফোকাসটা করতে পারি না কাজের উপরে বলেই হয়তো এখনও আমার ভিডিও সেইভাবে রিচ করেনি মানুষজনের কাছে। আসলে আমার কাছে সত্যি কথা বলতে সেই প্রপার সময়টা নেই। আহি আমার কাছে বিস্কিটের কোটো নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিল, এই তো মায়ের জীবন। কি করে চিনেছে ও বিস্কিটের কোটোটা? ও একদম সোজা বিস্কিটের কোটোটাই আনবে, এরকম কিন্তু অনেক কোটো আছে, কিন্তু ওই বিস্কিটের কোটোই নিয়ে আসবে, আর হাতে একটা বিস্কিট ওকে দিতেই হবে। তো একটা তো দিই না, ওই অর্ধেকেরও অর্ধেক ভেঙে এক টুকরো দিই, ও ওতেই খুশি, তাই না? এই বল তো, অল্পেই খুশি বল। হ্যাঁ মা, কোথায় দেখছিস? মাও কোথায়? মাও কোথায় দেখতে পাচ্ছিস? আমি তো দেখতেই পাচ্ছি না রে। হ্যাঁ এইবার দেখেছি মাও, হ্যাঁ তুই ঠিকই দেখেছিস, তুই ঠিক দেখেছিস আহি, তুই একদম ঠিক দেখেছিস। যে কথাটা বলছিলাম, যে কোনো কাজের পিছনে হার্ডওয়ার্ক, ডেডিকেশন না থাকলে কোনো কাজই সম্পূর্ণ হয় না, মানে যতটা তুমি চাইছো রেজাল্ট সেখান থেকে সেটা তুমি পাবে না কখনোই, যেটা আমি পাচ্ছি না। মানে আমার আরও হার্ডওয়ার্ক করা দরকার, কিন্তু আমি এতটাই সারাদিনে অন্য কাজে ইনভলভ হয়ে যাই এবং সেগুলো নিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে তারপর যেটা আমার মানে এই ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সেইগুলোর পিছনে যে কাজের টাইমটা আমার যতটা টাইম দেওয়া দরকার সেটাই আমি দিয়ে উঠতে পারি না, আর তার জন্যই এখনও পর্যন্ত সেইভাবে সাকসেস পাইনি। যাকে তবু আস্তে আস্তে, মানে একদম থেমে যাওয়ার থেকে টুকটুক করে হাঁটা তো ভালো, মানে দৌড়তে না পারি অ্যাটলিস্ট হাঁটছি আমি, এটুকুটা আমি জানি। তো যাই হোক, ইনস্টাগ্রামটার জন্য আবার একটু না, আর দেবো না, ওইটুকুই ইনস্টাগ্রামের ভিডিও রেডি হয়ে গেছে। এখন আপাতত আমি আহিকে মাথায় তেল দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছো যে আমরা এবার স্নান করতে যাব, মানে স্নানের জন্য রেডি হচ্ছি আস্তে আস্তে। আর এই বিস্কুটের কোটোটাকে একদম উপর নিচে রাখাই যাবে না, উপরে রাখতে হবে, তা নাহলে আহি বারবার আসছে আর একটা করে নিয়ে চলে যাচ্ছে ছুটে আমার কাছে। আর এইগুলো খুব মানে নোনতা বিস্কুট তো, মানে ভীষণ কি হয়, মচমচে তো, গুঁড়ো গুঁড়ো হয়ে, মানে আমার এমনি ম্যাক্সিমাম বিস্কুটে আমরা কোনোটাই গোটা খেতে পারি না, সবই ভাঙাচোরা।
তার মধ্যে যদি একদম গুঁড়ো হয়ে যায় তাহলে তো সেটা খাওয়া খুবই আরও মুশকিল, তো ওর জন্য উপরে তুলে রাখলাম। যাই হোক চলো, এখন আপাতত স্নান করে এডিটিং হয়ে গেছে, মনটা তার জন্য খুব খুশি খুশি। স্নান করি, তারপর আবার খাবার দাবার রেডি হয়ে গেছে, খাবার দাবার খেতে হবে, কারণ আমি সকাল থেকে সেভাবে কিছুই খাইনি, শুধু চা আর বিস্কিট খেলাম এতক্ষণে। সকালবেলা একবার খেয়েছিলাম চা বিস্কিট, আর এই বেলা 11:30 এখন বাজে, এখন একবার চা বিস্কিট খেলাম। আর কিছু খেতে ইচ্ছে করছে না, একদিন কিছু খেতে ইচ্ছে করে না, আমি ব্রেকফাস্ট করো, ঠিক আছে স্কিপ করে গেছি আজকে। তো স্নানটা করে আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, আর আহিকে আমি খেয়ে হয়তো খাওয়াবো, তার কারণ আহি উঠে এই 11টার সময় উঠলো, তারপরে ও একটু ওই কলা খেয়েছে, আবার এখন একটা বিস্কিট খাচ্ছে। এরপর যদি আমি ওকে 12টা 12:30টার মধ্যে লাঞ্চটা দিয়ে দিই, ও একদমই খেতে পারবে না। আর ওরও লাঞ্চটা আজকে হেভি, চিকেন স্টু আর ভাত। তো চিকেন স্টুটা ওর জন্য আমার মনে হয় যে একটু হেভি, কারণ সবজি থাকে, মাংস থাকে, সব কিছু থাকে। তো ওকে একটু দেরিতে খাওয়াবো, মানে যখন ওর খিদেটা লাগবে 1টা 1:30টা এরকম নাগাদ খাওয়াবো। আর আমার যদি মনে হয় যে আমার খিদে পেয়ে যাচ্ছে, তাহলে আমি আগেই খেয়ে নেবো। মা বলে তো এটা নয় যে সবসময় বাচ্চাকে খাইয়েই তারপরে আমাকে খেতে হবে, যার যখন খিদে পাবে সে তখন খাবে, এটাই কথা। আর এই মেয়ে একা একা এখন দাঁড়াই। তো যাই হোক, চল স্নান করবো, চল স্নান করবো। তোর নাড়ু মাথায় কিন্তু তেল দিয়ে তোকে বেশ ভালো লাগছে, তোর নাড়ু মাথা চকচক করছে, কিন্তু নাড়ু মাথায় বেশ ভালো চুলও বেরিয়ে গেছে। আমাদের দুজনেরই স্নান কমপ্লিট, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর যাব লাঞ্চ করতে, কারণ আজকে বিভৎস খিদে পেয়েছে। আজকে নেই, মানে এত খিদে পেয়েছে, আর এখন প্রায় 1টা 10-15 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে নেব, দুজনেই আহিকেও খাইয়ে দেবো, তারপর আমি খাবো। আহিকে খাওয়াতেই তো আবার 8 ঘন্টা, তারপর আমি খেতে বসবো, তো আমার আরও লেট হবে, ততক্ষণে আমার আরও খিদে পেয়ে যাবে। কিন্তু উমা তুই পিছনে এসে এরকম করে দাঁড়িয়ে আছিস, চুপটি করে দাঁড়িয়ে আছো। মা যদি তোমার উপর পড়ে যায় তাহলে কি তুমি আসতে থাকবে গো মা? এত বড় মাথা যদি তোমার উপরে পড়ে যায় তাহলে তো তুমি যাবে একবারে, একদম ফটাস করে ফেটে যাবে, ফটাস করে ফেটে। এই যে কোলে বসে পড়লো, কোলে বসে পড়েছে। আজ বুঝি আজ আবার একটা নতুন জামা পরেছে, এই জামাটাও নতুন। বাড়ি পরে যে জামাগুলো সেগুলো দেখলাম সবই ওরকম একটা খসটে হয়ে গেছে, তো ওর জন্য এটা ছিল। এটা আবার দেখছি অনেকটা বড় হচ্ছে, তবুও আমি পরিয়ে দিয়েছি। তো সুতি জামা তো কাচলে হয়তো একটু টাইট হবে। আর ওর এরকম ছোটো ছোটো টেপ ফ্রকগুলো বাড়ির জন্য কিনে আনতে হবে কয়েকটা, সব শেষ হয়ে গেছে টেপ ফ্রকগুলো। আসলে অনেকগুলো করে থাকে তো, সেই সবগুলোর মধ্যে পরাতে পরাতে সবই খারাপ হয়ে গেছে। এবার আবার কয়েকটা টেপ ফ্রক কিনতে হবে ওর জন্য, কারণ বাড়িতে তোর ন্যাড়া মাথাটাই দেখা যাচ্ছে ক্যামেরায়, আমাকে দেখা যাচ্ছে না। বাড়িতে থাকা অবস্থায় কি হয়, এই টেপ ফ্রকগুলোই মানে পরালে সুবিধে, ওরও সুবিধে আমারও সুবিধে পরাতে। আর তাছাড়া আর অন্য কিছু পরিয়ে না ভীষণ অসুবিধা হয়, বারবার ওকে টয়লেটে নিয়ে যাওয়া, এই করা তা করা, বা কোনো খাবার দাবার লাগিয়ে ফেললে সেটা খুলতেও সেই সময় আবার মুখে চোখে নাকে সব লেগে যায়। আর ওটা যেহেতু দিকে দুটো থাকে, ফিতে থাকে, ওই দুটো খুলে দিলে নিচে দিয়ে নামিয়ে দেওয়া হয়। তো এর জন্যই টেপ ফ্রকগুলো খুব ভালো, মানে বিশেষ করে এখানে দড়ি মানে ফিতে বাঁধা যেগুলো, ওগুলো দড়ি বাঁধা বলছি, মানে ওই হলো আর কি দড়ি বাঁধা যে ফ্রকগুলো, ওইগুলো খুব ভালো ওর জন্য। তো এটা দড়ি বাঁধা নয়, এটা স্লিপলেস, কিন্তু তবুও এটা পরিয়ে দিয়েছি, না ছিল না তাই। তো যাই হোক চলো, জামা কাপড়টা দিয়ে দিলাম, বেশি কিছু ছিল না, টুকটাকই ছিল 2-1টা, দিয়ে দিলাম। এবার যাই যুদ্ধ পর্বে নামি, কারণ আহিকে খাওয়ানোটা এখন রীতিমতো যুদ্ধ। আগে আহি যখন ছোট ছিল তখন খেয়ে নিত ইজিলি, এখন যত বড় হচ্ছে তখন এখন নানা রকম বায়না হচ্ছে, এটা ওর পছন্দ নয়, ওটা ওর পছন্দ নয়, নানা রকম মানে ব্যাপার হয়ে গেছে। যা হয় বাচ্চারা বড় হলে, সেরকমই হয়েছে। দেখো মানে ও এই মানে যে ম্যাটটা আছে ওটাকে তুলেই ও কেন গায়ে তোলার চেষ্টা করে। ওটা নোংরা, কেন তুই গায়ে তুলছিস সেটাকে? সবে তোকে স্নান করিয়েছি, তারপর আবার ভাতের ফাঁকা হাঁড়ি, তার ঢাকা সব নিয়ে এসেছিস তুই এখানে। টিভি তো চলছে, টিভিতে অ্যাড চলছে এখন, দাঁড়াও। সন্ধ্যেবেলায় সারা দুপুর বেশ ভালো ঘুম দিয়েছে, আর আমি প্রচুর কিছু দেখেছি, ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, কারণ ইনস্টাগ্রামটা পুরো নতুন, তো ওটার জন্য প্রচুর কিছু দেখেছি। আর এখন বানিয়েছি সন্ধ্যাবেলায়, দেশপুরে বাড়ি চলে এসেছে, ওর জন্য আজকে ছুটি দিন শুরু হয়ে গেল, ওর জন্য আজকে বানিয়েছি পেঁয়াজি, সাথে হচ্ছে মুড়ি।
গরম তেলে ভাজা আর মুড়ি। আজকে সন্ধ্যের জলখাবার একদম জমে ক্ষীর। এটা খেয়ে তারপরে আবার চা বানাবো, চা। বাজে রাত্রি 9:30 আর আমি বসেছি এডিটিংয়ে। আর আহি ওর বাবার সাথে একবার ঘুরতে গেছে, মানে ও বাড়িতে থাকলে আমাকে একদম এডিটিং করতে দেয় না। আর কালকে যেহেতু স্যাটারডে ছুটির দিন, শুক্রে বাড়িতে থাকবে, আরও অনেক কাজ থাকবে, এডিটিং করতে পারবো না সকাল থেকে। তো যার জন্য আমি এখনই এডিটিংটা কিছুটা এগিয়ে রাখছি। যদি কিছু পেন্ডিং থাকে তাহলে সেটা ভোরবেলায় উঠে করে নেব। তো যাই হোক, আমি আমার যেহেতু এই ঘরে কোনো টেবিলের সেট আপ নেই, তো ওর জন্য আমি জানালাতে ল্যাপটপটাকে রেখে চেয়ারে বসে কাজ করছি। এটাতে সুবিধে হয়, কাছে প্লাগ পয়েন্টও আছে। আর ও ঘরে বসলে তো বললাম আই টানা হেঁচড়া এসব করবে। আই তো একটুখানি বেড়াতে গেছে, তারপর তো আবার ফিরে ও ঘরে আসবো। ওর জন্য আমি এই ঘরে আলাদা করে নিরিবিলিতে বাইরের পরিবেশ দেখতে দেখতে কাজ করছি।